হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে ঝাল ঝাল ফুলকো রুটি। সাধারণ রুটির চেয়ে এই রুটিটা এতটাই মজার যে সাধারণ রুটি বানানোর কথা ভুলেই যাবেন। এটাই বারবার বানিয়ে খাবেন। আর এটা নরম তুলতুলে হয়, বানাতে সময় একদমই কম লাগে, যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের ঝাল ঝাল রুটিটা আমি কিভাবে বানাই। তো প্রথমে ঝাল রুটির জন্য একটা খামির রেডি করতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি জল। এখানে এই বাটির মাপ করেই 1 বাটি এবং অর্ধেকটা চালের গুঁড়ির জন্য 2 বাটি জল নিয়েছি। তো সেই পরিমাণ বুঝে আপনারা ব্যবহার করবেন, যেটাই দেন না কেন একই মাপের করতে হবে। তারপর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি, আর এখানে এরপর দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। এটা শুকনো লঙ্কা আমি রোদে একটু ভালো করে শুকিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। না হলে আপনারা চাইলে বাজার থেকেও এটা কিনে নিতে পারেন। তারপর লবণটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি ফুটিয়ে নেবো 1 মিনিট মতো। জল ফুটে উঠলে এর মধ্যে আমি দেখুন ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ি। সাদা চালের রুটি বানানোর সময় আমরা যেই আটাটা ব্যবহার করি এখানে আমি সেইটাই নিয়েছি। তো এখানে আমি 1 বাটি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর আরও হাফ বাটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আরও হাফ বাটি চালের গুঁড়ি আমি এর মধ্যে অ্যাড করলাম। মোট 2 বাটি জলের জন্য আমি এখানে 1.5 বাটি চালের গুঁড়ি নিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন একটুও কোথাও দানা দানা ভাব না থাকে, কোথাও একটু শুকনো না থাকে। খুব ভালো করে এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। দেখুন খুব সুন্দর মসৃণ একটা খামি রেডি হয়ে গেছে। তো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখছি। এতে কি হবে, এটা দমে রাখার জন্য আরও ভালো মসৃণ হয়ে যাবে এই খামিরটা। তো 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপর একটা অন্য পাত্রে এই খামিরটা তুলে নিয়েছি। এরপর হাতে একটু জল লাগিয়ে পাত্রটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে দিলাম। দিয়ে এইভাবে চেপে চেপে হাত দিয়ে যেভাবে আমরা খামির মাখি, মানে যেভাবে আমরা খামিরটাকে রেডি করি পিঠে বানানোর জন্য, ঠিক সেভাবে এটাকে রেডি করতে হবে। একদম মসৃণ করে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। এখন খামিরটা অনেকটাই গরম আছে, তাই একটু একটু করে হাতে জল নিয়ে খুব মসৃণ করে দেখুন খামিরটাকে মথে নিয়েছি। কোথাও একটুও কিন্তু গুটলি ভাব নেই, খুবই নরম করে মসৃণ করে মথেছি। এরপর এগুলোকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তারপর এরকম করে চ্যাপটা করে সমস্ত লেচি বানিয়ে নিয়েছি। তারপর মাকে বললাম যে আজকে আমাকে একটু হেল্প করতে, তাই সমস্ত পিঠাগুলো মা আজকে এক এক করে আমাকে বেলে দেবে। যেহেতু মা খুব সুন্দর করে গোল গোল একদম রুটি বানায়, তাই আজকে মাকেই বললাম যেন সমস্ত রুটি একদম গোল গোল হয়, কোথাও একটু যেন বাঁকা টেরা না থাকে। তাই মা কিন্তু সেই কথা মতো সমস্ত রুটিগুলো খুব ভালো করে বেলে দিয়েছে। দেখুন সত্যি একদম গোল রুটি হয়েছে। তো একইভাবে সমস্ত রুটিগুলো আমরা রেডি করে নেব। আর এখানে রুটিগুলো ঠিক কতটা পাতলা করেছি দেখিয়ে দিয়েছি আপনাদের। দেখুন ঠিক এরকম পরিমাণ রুটি পাতলা করতে হবে। আমরা যেরকম চালের আটার রুটি বানাই ঠিক সেভাবে কিন্তু সবগুলো রুটি এভাবে বানিয়ে নেব। খুব একটা ডিফারেন্স নেই, একটু ঝালের মধ্যে ডিফারেন্স আছে, তাছাড়া এমনি কোনো ব্যাপার নেই। তো এভাবে আমি চালের গুঁড়িটা যেটা এক্সট্রা বেলার জন্য লেগেছিল সেটা ঝেড়ে ফেলে দিলাম। দিয়ে তারপরে এভাবে সমস্ত রুটিগুলো বেলে নিচ্ছি। তো এক এক করে সমস্তগুলো বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সমস্ত পিঠা রেডি হয়ে গেছে। এরপর উনানের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। তারপর তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা পিঠা দিয়ে দিতে হবে। পিঠাটা 1 পিঠ 1 সেকেন্ড রাখার পরে অন্য পিঠটা উল্টে পাল্টে এভাবে কিন্তু ফুলকো ফুলকোভাবে রুটিগুলো সব তৈরি করে নিতে হবে। দেখুন রুটিটা ঠিক কতটা ফুললো। ঠিক এভাবেই কিন্তু প্রত্যেকটা রুটি মা বানিয়েছে। তো এভাবে এক এক করে সবগুলো বানিয়ে দিচ্ছে আজকে মা। তো প্রত্যেকটা পিঠা বানানোর পরে এভাবে চালের গুঁড়ি তলায় কিন্তু থেকে যায়, তো সেটা একটা কাপড় দিয়ে মুছে দেবে, না হলে পিঠাগুলো তৈরির সময় কিন্তু তলায় পুড়ে যেতে পারে, তখন এগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো অবশ্যই কিন্তু সেগুলো মুছে দেবেন। আর ওইটা কিন্তু থাকবেই, আমরা পিঠা তৈরির সময় যে এক্সট্রা চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো বানাই তো সেটা থেকেই যায়। তো এভাবে মুছে দিয়ে পিঠেগুলো রেডি করলে খুব ভালো করে তৈরি হয়। আজকে মাটির তাওয়ায় পিঠাগুলো রেডি করছি, তাই আঁচটা অনেকটাই বেশি আছে।
যারা আপনারা অন্য তাওয়ার মধ্যে করবেন তারা অবশ্যই মিডিয়াম আঁচে কিন্তু পিঠাগুলো রেডি করবেন। তো এখানে সমস্ত পিঠাগুলো দেখুন বানানো হয়ে গেছে, কতগুলো পিঠা তৈরি হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 1.5 বাটি চালের গুঁড়ি দিয়ে এখানে কতগুলো পিঠা রেডি হয়ে গেছে, আর সবগুলো একদম নরম তুলতুলে। দেখুন আপনাদের একটা পিঠে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এভাবে হাতে মুঠো করলে খুব সহজেই বন্ধ হয়ে যাচ্ছে, যেরকম আপনি চাইবেন সেটাই হয়ে যাবে, কিন্তু কোনো রকমভাবে ভেঙে যাবে না, এতটাই নরম তুলতুলে। তো এরপর আমি কষা কষা আলুর দমের সাথে এটা পরিবেশন করছি। আর আপনি চাইলে চিকেন কষা, মাটন কষা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, অসাধারণ লাগবে। এটা যেহেতু ঝাল ঝাল রুটি, তাই যে কোনো কিছুর সাথে জাস্ট অসাধারণ লাগে। তো আমি আর মা এনজয় করতে থাকি এরকম কষা কষা কাশ্মীরি আলুর দমের সাথে। তো ততক্ষণে আপনার ভিডিওতে একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা আজকে কেমন হয়েছে। দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।